তো নমস্কার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি অনির্বাণ। শুক্রবার জুম্মার নামাজ শেষে সবার সামনে, ঠিকই সবার সামনে এসে আলী খামেনেই আমেরিকাকে উদ্দেশ্য করে এমন কিছু বলল যা শুনে আমেরিকা ইরানের দ্বিতীয়বার আক্রমণ করার আগে অন্তত দুবার ভাববে। ঠিকই শুনেছেন, যেখানে সবাই ভেবেছিল আলী খামেনেই ইরান থেকে পালিয়ে যাবেন, মস্কো যাবেন, আরও কত কিছু। বাট সে সবার সামনে এসে ট্রাম্পকে বুঝিয়ে দিল যে ইরানের আক্রমণ করা অতটাও সহজ নয় যতদিন খামেনেই বেঁচে আছেন। তো আসলে খামেনেই কি বলেছেন দেখুন, তার বার্তা কি, ইরানে বিক্ষোভ নিয়ে তিনি কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নিয়ে কি বলেছেন, আমেরিকা নিয়ে কি বলেছেন, প্রত্যেক ইস্যুতে তিনি কড়া জবাব দিয়েছেন, নিজের কথা রেখেছেন। কিন্তু তার আগে যে সবচেয়ে নোটিসেবল কথা, আমি আগেও এই ধরনের ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল এবং নানা কথা হচ্ছিল যে এটা হবে ওটা হবে, সেই মধ্যে কোনো ভয় ছাড়া নির্ভীক অন্দাজে আলী খামেনেই সাহেব খোলা আবহাওয়ায় এসেছিলেন এবং সেখানে এসে খোলা জায়গায় নামাজ আদায় করেছিলেন। কিন্তু আজ শুক্রবার, সেটাও শুক্রবার ছিল, আজও শুক্রবার, জুম্মা আজও, এবং আবার নানা ধরনের কথা চলছিল, নানা প্রোপাগান্ডা চলছিল, তার মধ্যে তিনি তার শত্রুদের কড়া জবাব দিয়েছেন। একবার আবার প্রমাণ করেছেন যে আলী খামেনেই না তো কখনো কারো থেকে ভয় পাননি এবং না ভয় পাবেন। স্পষ্ট বার্তা গেছে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে। এখন কথা বলি যে তিনি কি বার্তা দিয়েছেন। প্রথম কথা যা তিনি বলেছেন, ইরান উইল নেভার সারেন্ডার আয়াতুল্লাহ খামেনেই টেলস ট্রাম্প অ্যামিড ইসরায়েল কনফ্লিক্ট। দেখুন, যখন তিনি বলতে এসেছেন, সামনে শত শত মানুষ দাঁড়িয়েছিলেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন যারা আলী খামেনেই জিন্দাবাদের নারা লিখছিলেন। দুটো সমস্যা থেকে ভুগছে ইরান, একটা অভ্যন্তরীণ সংকট, হিংসা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এবং অন্যদিকে যুদ্ধে আমেরিকা যা ফোর্সেস বর্ডারে দাঁড়িয়ে আছে ইসরায়েল রেডি আক্রমণ করার জন্য। এরই মধ্যে তিনি সোজা ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে মনোযোগ দিন। আলী খামেনেই সাহেব বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে ধমকি দেওয়া হয়েছে বা যে বয়ান দেওয়া হয়েছে ইরান নিয়ে, যে যদি বিক্ষোভকারীদের উপর আক্রমণ হয় তাহলে আমরা ইরানে আক্রমণ করব, এই ধরনের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তার জবাব দিয়ে আলী খামেনেই সাহেব বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্যায় মনোযোগ দিন, ইরানে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। তিনি স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছেন। দ্বিতীয় বড় কথা তিনি বলেছেন যে ইরানে যে এই হিংসা হচ্ছে, ইরানে যারা আগুন জ্বালাচ্ছে, তোড়ফোড় করছে, এটা আমেরিকা এবং ইসরায়েলের ইশারায় হচ্ছে, এটা তাদের এজেন্টদের, তাদের ফান্ডিংয়ের কারণে এই ধরনের হিংসা হচ্ছে। তিনি এই ধরনের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আমেরিকার হাত ইরানের মানুষের রক্তে রঞ্জিত। দেখুন, বড় অ্যাগ্রেসিভ কথা বলেছেন। ইরানের মানুষকে তিনি বার্তা দিয়েছেন যে আপনারা ভুলবেন না যে ইরানের মানুষের রক্তে রঞ্জিত আমেরিকার হাত। অনেক বিজ্ঞানী মারা গেছেন, অনেক কমান্ডার শহীদ হয়েছেন ইরানের, তাদের শাহাদতকে স্মরণ করে বলেছেন যে আমেরিকার হাত যা ইরানের মানুষের রক্তে রঞ্জিত। এটা তৃতীয় বড় কথা বলেছেন তিনি। এটা চতুর্থ বার্তা স্পষ্ট দিয়ে বলেছেন যে এখন আর ইরানে হিংসা সহ্য করা হবে না। এটা যদি প্রোটেস্ট করতে হয় তাহলে শান্তিপূর্ণ প্রোটেস্ট করুন, শান্তিপূর্ণ বিক্ষোভ করুন, ইরানে কাউকে অবস্থা আরও খারাপ করতে দেওয়া হবে না। পঞ্চম কথা তিনি বলেছেন যে কিছু বিক্ষোভকারী আছেন যারা হিংসা করছেন, এখন পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন, তিনি বলেছেন এটা আমেরিকাকে খুশি করার চেষ্টা, ট্রাম্পকে খুশি করার চেষ্টা, এবং ঠিক এই কারণেই এই ধরনের বিক্ষোভ এখানে হচ্ছে ইরানে, এবং আমেরিকাকে খুশি করার জন্য কিছু লোক হিংসা ভরকানোর চেষ্টা করছেন। এটা পঞ্চম বার্তা তার পক্ষ থেকে গেছে। শেষে তিনি বলেছেন ইরানের মানুষের সাথে খুবই ইমোশনাল অন্দাজে যে নিজের দেশকে ধ্বংস করবেন না। ইরানের নির্মাণ অত্যন্ত সাহসের সাথে, হিম্মতের সাথে হয়েছে, অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে ইরানকে। আন্তর্জাতিক স্যাংশন লেগেছে, আমেরিকার স্যাংশন লেগেছে, ইউরোপের স্যাংশন লেগেছে। এই সব সংগ্রামের মধ্যে ইরান নিজের গৌরবময় ইতিহাসকে বজায় রেখেছে। আপনারা হিংসা করে নিজের দেশের গৌরব শেষ করবেন না, নিজের দেশকে ক্ষতি পৌঁছাবেন না। এর সাথে তিনি বলেছেন যে সপ্তম বড় কথা তার পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের বিদেশি প্ররোচনায় আসা উচিত নয়। এইভাবে তিনি ইরানকে এক বার্তা দিয়েছেন, ইরানের মানুষের কাছে আবেদন করেছেন যে আপনাদের ভরকানোর চেষ্টা হতে পারে, নানা ধরনের গুজব ছড়ানো হতে পারে, কিন্তু এই গুজবে আসবেন না। এখনই তার স্পিচ শেষ হয়েছে। সবচেয়ে আগে আমি যে কাজ করেছি সেটা আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি যে এই পুরো বিক্ষোভের মধ্যে আলী খামেনেই কি বলছেন, এবং দেন যে সেই কথা সত্যি প্রমাণিত হয়েছে যে আলী খামেনেই সাহেব যখন 12 দিনের যুদ্ধ ছিল তাতে তিনি খোলা আবহাওয়ায় নামাজ পড়ছিলেন, এবং আজও এই দিন স্মরণ রাখবেন যখন ভয়ঙ্কর বিক্ষোভ চলছে, ইরানের অগ্রগতি নিয়ে নানা উপায় ছিল যে ছেড়ে চলে যেতে পারেন, এই ধরনের নানা কথাকে তিনি ভুল প্রমাণিত করলেন। তো আপনার কি মনে হয়, এর পরেও কি আমেরিকা ইরানের উপর আক্রমণ করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।